নভেম্বর থেকে আমাদের চিন্তার গণেশ উল্টাতে থাকলো এবং আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হতে 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 এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে আছে আরশের মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাদের এই আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব রাজনীতির যে গণেশ, আমাদের সেই যে রাজনীতির গণেশ এটা উল্টে গেছে কিনা। ২ নম্বর হলো যে আমাদের ক্ষমতার গণেশ এটা উল্টে যাবে কিনা। ৩ নম্বর হলো আমাদের যে চিন্তা এবং চেতনার যে গণেশ, এই চিন্তা চেতনার গণেশগুলো উল্টে যাচ্ছে কিনা বা গেছে কিনা। প্রথম চিন্তা থেকে আসি, কেন মানুষের মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো চিন্তা আসে, তারপরে চিন্তা থেকে মানুষের বুদ্ধি আসে, বুদ্ধি থেকে মানুষের কর্ম আসে, কর্ম থেকে মানুষের ফলাফল আসে। কাজেই এই চিন্তা থেকে বলে চিন্তার গণেশ উল্টে গেছে কিনা। ইয়েস, আমাদের চিন্তার গণেশ উল্টে গেছে। কখন থেকে উল্টে গেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার প্রথম ৩ মাস পরে আমাদের চিন্তার গণেশ উল্টে গেছে। আমরা এনসিপি সম্পর্কে, তারপর বিএনপি সম্পর্কে, জামাত সম্পর্কে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, আমেরিকা সম্পর্কে যে সকল চিন্তা করতাম, যে সকল ইতিবাচক ভাবনা ছিল, সেই প্রায় সব কিছু উল্টে গেছে এবং এটি ক্রমশ ওলটপালট হচ্ছে, স্থির থাকছে না। গত ২ বছরে আমাদের এই চিন্তার যে গণেশ, এই চিন্তার গণেশ অন্তত ২ বছরে প্রতি মাসে ৩০ বার করে হলে ২৪ × ৩০, তাহলে কতবার হয়? ৩-৪-এ ৭২, ৭২০ বার। আমাদের এই আরও ৭,২০০ বার, মানে ২৪ × ৩০, ২৪ মাস। তো ২৪ মাসে প্রতি মাসে মানে যদি পাল্টে থাকে তাহলে ৭২০ বার পাল্টে গেছে। আর যদি আরও বেশি পাল্টায়, দিনে কয়েকবার পাল্টিয়েছে। তো এরকম একবার ডানে, একবার বামে, একবার উপরে, একবার নিচে, এরকম করতে করতে আমাদের চিন্তার মধ্যে যে অস্থিরতা এসে গেছে, স্থিরতা নেই। ফলে আমরা এই অস্থির মনোবৃত্তির কারণে ২৪ ঘন্টা 24 আওয়ার্স কোনো একটা বিষয়ের উপরে নিজেদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, সিদ্ধান্ত আমরা স্থির রাখতে পারছি না। আমাদের মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো, আবার একটু পরে মনে হলো খারাপ, এবং আমাদের মনে হয়েছে জামাত ভালো, সৎ মানুষ করবে, তারা ভালো করতে পারে, একবার চেষ্টা করে দেখি। একটু পরে মনে হয়েছে আবার খারাপ, আবার মনে হয়েছে এনসিপি ভালো, আবার মনে হয়েছে চরমোনাই ভালো, আবার মনে হয়েছে না তারেক রহমান সাহেব ভালো, বিএনপি ভালো, সালাউদ্দিন সাহেব ভালো, আবার মনে হচ্ছে না না যেই লাউ সেই কদু। এই যে অস্থিরতা, ইট মিনস আমাদের চিন্তার যে গণেশ সেটা উল্টে গেছে। অন্যদিকে যদি আপনি রিভার্স ধরেন, যারা আমাদেরকে ১৭ বছর শাসন করেছে, আওয়ামী লীগ খুব খারাপ, শেখ হাসিনা খুব খারাপ, দেশে টাকা পাচার করেছে, এই বিষয়গুলো খুব জনপ্রিয় ছিল। আওয়ামী লীগের সব লোককে ধরতে হবে, মারতে হবে, এদের মালামালগুলো নিতে হবে, লোকজন কিচ্ছু বলবে না, এটা ছিল। কিন্তু উইদিন ৩ মাস, অর্থাৎ ২০২৪ সনের জুলাই আগস্ট, আগস্টে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে আমাদের চিন্তার গণেশ উল্টাতে থাকলো এবং আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হতে 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 এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে আছে আরশের মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গেল চিন্তা।